আপনার ছবি অথবা আপনার পছন্দ মতো যে কোনো ছবি দিয়ে কীভাবে একটি ফ্ল্যাগ তৈরি করবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সব টেক রিলেটেড ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আপনার ছবি ব্যবহার করে আপনি একটি ফ্ল্যাগ তৈরি করতে পারবেন আপনার কম্পিউটারের মাধ্যমে। তার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি এটা চাইলে আপনার মোবাইল দিয়ে করতে পারেন। তার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে ডান দিকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ আইকনের উপর ডেস্কটপ মেনুর উপর ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর গুগলে আসবেন। গুগলে এসে এখানে আপনাকে লিখতে হবে যে ফ্ল্যাগ ওয়েভার। তো ফ্ল্যাগ ওয়েভার লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে। এরপর একটা ওয়েবসাইট পাবেন। সর্বপ্রথম এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন এরকম একটা ফ্ল্যাগ শো করছে। এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যে ছবিটি সিলেক্ট করতে চান এই ফ্ল্যাগে লাগাতে চান সেই ছবিটি, তার জন্য এই ফাইলের উপর ক্লিক করে দিবেন। তারপর ডান দিকে যে ফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার যে ছবিটি আপনি এখানে ইউজ করতে চান সেই ছবিটি যে ফোল্ডারে আছে সেখানে আপনি যাবেন। তারপর আপনার সেই ছবিটি আপনি সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার ফ্ল্যাগটি কিন্তু আপনার ছবি দিয়ে তৈরি হয়ে গেছে। তো এখানে আরও কিছু চেঞ্জ আপনি করতে পারবেন, যেটা হচ্ছে এই ফ্ল্যাগটা সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং সেটি কিভাবে করবেন সেটি এখন দেখাচ্ছি। তার জন্য আপনাকে এই যে 3 আইকন এটার উপর ক্লিক করতে পারেন, অথবা এই যে অল অপশন এটার উপর ক্লিক করতে পারেন। তো আমরা এই আইকনের উপর ক্লিক করলাম এবং এখানে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন যে একটি ইউআরএল দেওয়ার অপশন আছে। ওখান থেকে আপনি ইউআরএল দিয়ে আপনি ছবি নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে যে এই দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন সিলেক্ট করে আপনি ফ্ল্যাগটি কোন দিকে উড়বে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। অথবা ফ্ল্যাগটি আপনি ফার্স্ট থেকে একেবারে ফার্স্টে যখন উপর থেকে ফ্ল্যাগটি ওড়া শুরু হবে সেই অপশনটি এই দুইটা। এর নিচে যে অপশনটি আছে সেটা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগটি আসলে কি অবস্থায় থাকবে সেটা। তো এখন টপে আছে। এরপর আমরা যদি লেফট অপশন দেই তাহলে এরকম শো করবে, এবং যদি বটম অপশন দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উল্টা হয়ে গেছে পতাকাটা। তারপর রাইট অপশন দিলে এরকম শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। আমরা টপ অপশনটি রেখে দিচ্ছি। তারপরের এই যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা আছে। এখন যদি হরাইজন্টাল করে দিই তাহলে ফ্ল্যাগটি এভাবে উঠতে থাকবে, এবং এরপরে যে আউটরিগার অপশনটা সেটা দিলে এরকম কোনাকুনিভাবে ফ্ল্যাগটি থাকবে, এবং ক্রসবার অপশন দিলে এই টাইপের একটা ফ্ল্যাগ তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও কিছু অপশন আছে। এখান থেকে গ্যালারি দিলে আপনার উপর দিয়ে একটা যে রড বা বার সেটা শো করবে। তো এইভাবে উড়বে ফ্ল্যাগটা। তো এছাড়া এখানে যে এই আরও কিছু অপশন আছে। হরাইজন্টাল অপশনটি যদি আপনি সিলেক্ট করেন এখান থেকে হরাইজন্টাল অথবা আউট রিগার যেটা আছে, তো আমরা হরাইজন্টাল সিলেক্ট করলাম এবং আউটরিগার সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রোটেট করে দেওয়া যাবে। আপনি চাইলে আউটরিগারের যে বিভিন্ন আকৃতি চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে আউটরিগার সিলেক্ট করে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছি। এরপর এখান থেকে উইন্ডটা কোন দিক থেকে আসবে সেটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি যে নর্থ যদি দিতে চান 0 ডিগ্রি বা 360 ডিগ্রি হচ্ছে নর্থ, এবং এখানে 90 ডিগ্রি হচ্ছে ইস্ট, এবং সাউথ আছে। এরপরে এখান থেকে যে 90 ডিগ্রি অর্থাৎ ইস্ট, এবং সাউথ হচ্ছে আপনার 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি দেন তাহলে এটা হচ্ছে আপনার সাউথ থেকে উইন্ডটা আসবে, অর্থাৎ সাউথের দিক থেকে উইন্ডটা আসবে। এবং এখানে ওয়েস্ট দেখতে পাচ্ছেন 270। তো এই দিক থেকে ফ্ল্যাগটা উড়বে, অর্থাৎ যে দিক থেকে বাতাস আসবে। তো এটাই হচ্ছে আপনার যে ফ্ল্যাগটা কোন দিকে উঠবে সেটা আপনি এখান থেকে উইন্ডটা সিলেক্ট করে দিতে পারেন। এবং এর নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন স্পিডটা হচ্ছে আপনার উইন্ডের স্পিডটা কতটা থাকবে। উইন্ডের স্পিডের উপরে নির্ভর করে আপনার পতাকাটা কেমন উড়বে সেটা এখান থেকে নিচের থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ডিরেকশনটা এখানে রাখছি, এভাবে থাকছে ডিরেকশনটা, এখানে রেখে দিলাম ডিরেকশনটা। এবং নিচে যখন উইন্ডের স্পিডের এখানে আসবো তখন আমরা যদি 0তে দেই দেখতে পাচ্ছেন যে 0 স্পিড থাকলে কিন্তু এটা একেবারে বাতাস নেই এখানে দেখা যাচ্ছে। এবং যদি স্পিড বাড়াতে থাকি এখানে 12 দিলাম 28 দিলাম, দেখতে পাচ্ছেন স্পিড কতটা বেড়ে গেছে বাতাসে সেটা কিন্তু ফ্ল্যাগ দেখলে বোঝা যাচ্ছে। তো এখান থেকে চাইলে আপনার যে উইন্ডের স্পিডটা সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এইভাবে। তো আমরা 10 মিটার পার সেকেন্ড রেখে দিলাম। তো এখান থেকে 15, 8, 15, 12 থাক।
আমরা 12 রেখে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা স্কাই সেটা আপনি চেঞ্জ করতে পারছেন। এখন আমরা রাতের বেলা যেরকম আকাশ দেখা যায় সেরকম আকাশেও ফ্ল্যাগটি রাখতে পারছি, এবং যদি চাই ব্লু স্কাই দিতে পারি, ব্লু স্কাই দিলে এরকম শো করবে। তো আমরা এটা রাখলাম, আমরা এই যে ক্লাসিকটা রাখলাম, যে ক্লাসিক স্কাইটা রাখলাম, এরকম থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। এভাবেই আপনি একটি ফ্ল্যাগ তৈরি করতে পারেন, এবং এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজের উপর ক্লিক করে আপনি এই ফ্ল্যাগটি কিন্তু সেভ করে নিতেও পারেন। এরকম অপশন আসবে, এরপর আপনি কোন ফোল্ডারে এটাকে সেভ করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিচের দিকে দেখতে পাবেন সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ফ্ল্যাগটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা ইমেজটি ওপেন করলাম, এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাগটি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে আমাদের কম্পিউটারে। তো এভাবে আপনি আপনার মোবাইলে চাইলেও এই ফ্ল্যাগটি ডাউনলোড করে নিতে পারেন। এরকম যে ফ্ল্যাগটি উঠছে এই অবস্থাতে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে খুব সহজে আপনি যে কোনো একটি ছবি ব্যবহার করে একটি আপনার পার্সোনাল ফ্ল্যাগ তৈরি করে নিতে পারেন, এবং এটাকে যদি আপনি কোনো জিপ ফাইল হিসাবে ডাউনলোড করেন অথবা পিএনজি হিসাবে ডাউনলোড করেন, তাহলে এটা পিএনজি হিসাবে ডাউনলোড করেছি আমরা, আপনি চাইলে জিপ ফাইল হিসাবে ডাউনলোড করতে পারেন এবং অন্যান্য সকল ফরম্যাটে ডাউনলোড করতে পারেন এটাকে।